আপনার চিন্তা ভাবনা আপনার বাস্তবতা তৈরি করে। ল অফ অ্যাট্রাকশনের মানে আকর্ষণের নিয়ম, এই সূত্রের পেছনে আসলে কি বিজ্ঞান আছে, নাকি এটি শুধুই নিজস্ব চিন্তা ভাবনা, শুধু এটি ইচ্ছাকৃত চিন্তা ভাবনা? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে আসলে ল অফ অ্যাট্রাকশনের পেছনে কোন ধরনের বিজ্ঞান কাজ করছে, কোন ধরনের বিজ্ঞান ব্যাখ্যা করছে যে আসলে এই নীতিটি কিভাবে কাজ করে, কেন এই নীতিটি এত শক্তিশালী। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করব। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ড মাস্টার, এনএলপি লাইফ কোচ, ডিভাইন সেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের সদস্য আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যেই বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন, তাদের প্রতি অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে ভিডিওগুলোর নতুন নতুন নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যেতে পারবে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক বাস্তব এবং কাল্পনিক ঘটনার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, অর্থাৎ কোনটা বাস্তব ঘটনা কোনটা কাল্পনিক ঘটনা সেটার পার্থক্য সে নির্ণয় করতে পারে না। নিউরোসায়েন্সের গবেষণায়ও দেখা গেছে যে ভিজুয়ালাইজেশন বাস্তব অভিজ্ঞতার মতোই আমাদের নিউরোকে প্যাটার্ন করে, অর্থাৎ আমাদের স্নায়ু পথকে একইভাবে সক্রিয় করে তোলে। হলো আপনি যখন বারবার সুখ, সমৃদ্ধি, প্রাচুর্যর বিষয়ে বেশি বেশি করে চিন্তা করছেন, ভাবছেন, কল্পনা করছেন, ভিজুয়ালাইজেশন করছেন, তখন আপনার নিউরো, আপনার স্নায়ু, আপনার ব্রেন কি করছে যে আপনাকে বাস্তবে আপনার মস্তিষ্ক সেই ঘটনাগুলোর জন্য নিজেকে তৈরি করছে। অর্থাৎ আপনার মস্তিষ্ক সেই চিন্তাগুলোকে বাস্তবে পরিণত করার জন্য নিজেকে পুনর্নির্মাণ করে, নিজেকে পুনঃ প্রোগ্রাম করে। আপনার রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম মানে RAS হলো এমন একটি ফিল্টার যা আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে লক্ষ্য করতে শুরু করে। অর্থাৎ আপনি যখন যেই বিষয়গুলোর উপর খুব বেশি ফোকাস করছেন, সেই বিষয়গুলোই কিন্তু আপনি বেশি বেশি করে দেখা শুরু করেন, সেই বিষয়গুলো আপনার কাছে বেশি বেশি করে উপস্থিত হওয়া শুরু হয়ে যায়। এই কারণে সফল ব্যক্তিদের আমরা ভাগ্যবান বলে থাকি, কারণ তারা তাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে এতটাই প্রসারিত করে, মানে তারা এত বেশি সুখ, সাফল্য, প্রাচুর্যের কথা কল্পনা করে, চিন্তা করে, তাই তাদের কাছে ওই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে আসে। তো আমরা তাদেরকে কি বলে থাকি যে তারা লাকি, তারা ভাগ্যবান। আসলে তারা তাদের মস্তিষ্ককে এইভাবে প্রোগ্রাম করে, তারা তাদের মস্তিষ্ককে এইভাবে তাদের নিউরো প্যাটার্নকে তারা তৈরি করে। তো এখানে সফল ব্যক্তির সাথে অন্য ব্যক্তির এখানেই পার্থক্য, যেখানে সফল ব্যক্তিরা তাদের মস্তিষ্ককে পুনঃ প্রোগ্রাম করছে, মানে মস্তিষ্ককে পুনর্নির্মাণ করছে শুধুমাত্র তাদের চিন্তা ভাবনা, তাদের ভিজুয়ালাইজেশন চিন্তা ভাবনা দিয়ে তারা তাদের মস্তিষ্ককে ট্রেন করছে, বলতে পারেন মস্তিষ্ককে প্রোগ্রাম করছে। অন্যদিকে অসফল ব্যক্তিরা এই বিষয়টিকে মিস করে যাচ্ছেন। অসফল ব্যক্তিরা নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। তারা ভাবছেন যে সফল ব্যক্তিরা ভাগ্যবান, এবং যারা অসফল তারা ভাবছেন যে তাদের ভাগ্য খারাপ। দেখুন, ভাগ্য এখানে নির্ণয় কিন্তু আসলে আপনিই করছেন, নিজেই নিজের ভাগ্যকে তৈরি করছেন। সেই বিজ্ঞানটাই এই ল অফ অ্যাট্রাকশনের পিছনে লুকিয়ে আছে। এটা এই জন্য এখানে বলা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন আসলে হচ্ছে একটি সিক্রেট মেথড। এটা সম্পূর্ণ সায়েন্টিফিক, এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। বন্ধুরা, এই যে আকর্ষণের সূত্র বা ল অফ অ্যাট্রাকশনের পেছনে যে চিন্তা, আপনার চিন্তা কাজ করছে। তো এই চিন্তা কিভাবে কাজ করছে, চিন্তা করলেই কি সেটি সফল হচ্ছে, সেটি আসলে কোন পদ্ধতির মধ্যে দিয়ে সফল হচ্ছে, তার পেছনের বিজ্ঞানটি কি? তার পেছনের বিজ্ঞানটি হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন শুধুমাত্র মনস্তাত্ত্বিক বিষয় নয়, এর মূলে রয়েছে কোয়ান্টাম ফিজিক্স মানে কোয়ান্টাম পদার্থবিদ্যা। বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখিয়েছেন যে মহাবিশ্বের সমস্ত কিছু, আপনার চিন্তা ভাবনা সহ সমস্ত কিছু একটি ফ্রিকোয়েন্সিতে, কম্পনের শক্তিতে তৈরি হচ্ছে। তো আপনার চিন্তা ভাবনার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু আসলে আপনার মধ্যে সেই ভাইব্রেশন তৈরি করছে সেই বিষয়টিকে আপনার কাছে আকর্ষণ করার জন্য। তো ল অফ অ্যাট্রাকশন হচ্ছে যে আপনি কি করে সেই বিষয়টিকে, আপনি যেটি চাইছেন, আপনার যেটি ডিজায়ার, সেটিকে আপনি কি করে আপনার দিকে আকর্ষণ করছেন। কোয়ান্টাম মেকানিক্সের বিখ্যাত পর্যবেক্ষক প্রভাব দেখায় যে পর্যবেক্ষণের ক্রিয়া আসলে বাস্তবতাকে প্রভাবিত করতে পারে। এর অর্থ হলো যে আপনি যেখানে মনোযোগ কেন্দ্রীভূত করেন সেখানে আসলে ঘটনার ফলাফল গঠন করতে পারে। তাই আপনি যখন আপনার চিন্তা ভাবনা এবং আবেগকে হাই ফ্রিকোয়েন্সির সাথে, উচ্চ কম্পনের সাথে অ্যালাইন করেন, সারিবদ্ধ করেন, অর্থাৎ আপনার হাই ফ্রিকোয়েন্সি থাকা চিন্তা ভাবনা যেমন প্রেম, কৃতজ্ঞতা, আপনার
প্রাচুর্য, অ্যাবাউন্ডেন্স ভাব, এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো আপনার মধ্যে অনেক হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে। অর্থাৎ যখনই আপনি প্রেম সম্পর্কে ভাবছেন তখন আপনি সেটিকে সম্পূর্ণভাবে অনুভব করছেন, তো আপনার ভেতরের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি হচ্ছে। যখন আপনি কোনো বিষয়ের জন্য কৃতজ্ঞ হচ্ছেন, কৃতজ্ঞতা ফিল করছেন যে হ্যাঁ সত্যি আপনি এই বিশ্বের জন্য, আপনি আপনার এই জীবনের জন্য কৃতজ্ঞ, তো আপনার ভেতরে সেই কৃতজ্ঞতার ফিলিংস, সেই ফিলিংস থেকে যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, যেই অনুকম্পন সৃষ্টি হচ্ছে, বা আপনার জীবনে যদি অ্যাবাউন্ডেন্স চলে আসে, আপনি যদি প্রাচুর্য, অনেক বেশি প্রাচুর্যের মধ্যে আছেন, তো আপনার যে ফিলিংস, যে হ্যাপিনেস, সেই যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির কথাই এখানে বলা হচ্ছে যে কোয়ান্টাম ফিজিক্সের সেই ফ্রিকোয়েন্সি, মানে আপনার যে কোয়ান্টাম মেকানিক্স আছে, আপনি যে পর্যবেক্ষণ করছেন, এই বিষয়গুলোকে ফিল করছেন, সেই পর্যবেক্ষণের জন্য আপনি আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি যা চিন্তা করছেন, আপনি যেখানে মন দিচ্ছেন, যেখানে আপনি আপনার মনকে কেন্দ্রীভূত করছেন, যেই চিন্তাগুলোতে আপনার মন কেন্দ্রীভূত হচ্ছে, সেখানেই কিন্তু আসলে ঘটনা ঘটছে, ঘটনার ফলাফল ঘটছে, অর্থাৎ আপনি সেটি পেতে পারেন। আপনার ফ্রিকোয়েন্সি তাই যত বেশি হাই হবে, আপনি যত হাই ফ্রিকোয়েন্সিতে সেটিকে অনুভব করবেন, কল্পনা করবেন, চিন্তা করবেন, তত তাড়াতাড়ি সেই বিষয়টি আপনার কাছে উপস্থিত হবে। তো এখন কথা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন কি শুধুমাত্র ইতিবাচক চিন্তা ভাবনা, শুধুমাত্র পজিটিভ চিন্তা করলেই হলো? তা নয়। কারণ আপনি যেটি চিন্তা করছেন সেটির থেকেও বেশি হচ্ছে যে আপনার চিন্তার, আপনি যেই চিন্তা করছেন তার অনুভব, অর্থাৎ আবেগ। এখানে আবেগ একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ সত্যিকারের আপনি কতটা অনুভব করতে পারছেন, আপনি আপনার যেটি ম্যানিফেস্টেশন তার বিষয়ে আপনার ভেতরের যে ফিলিংস, সেই ফিলিংসটিকে আপনি সত্যিকারে কতটা অনুভব করতে পারছেন। হার্ট ম্যাথ ইনস্টিটিউশন আবিষ্কার করেছে যে আমাদের হার্টের, আমাদের হৃদয়ের যে চৌম্বকীয় ক্ষেত্র, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, সেটি আসলে আমাদের চারপাশের বিশ্বকে প্রভাবিত করতে পারে। তাই যখন আমরা কৃতজ্ঞতা এবং আনন্দের মতো তীব্র আবেগগুলোকে অনুভব করি, তখন আমাদের মস্তিষ্ক এবং আমাদের হৃদয় সমন্বিত হয়, আমাদের ব্রেন এবং আমাদের হার্ট অ্যালাইন হয়, ফলে আমরা ইতিবাচক ফলাফলকে আকর্ষণ করার জন্য আমাদের মধ্যে ক্ষমতা বৃদ্ধি হয়। এরপর হচ্ছে যে গভীরভাবে আপনার ইমোশনগুলো গভীরভাবে আপনি ফিল করলেই হলো না, এরপরেও সমস্যা থাকছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বিশ্বাস। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করতে না পারেন যে আপনি প্রাচুর্যের যোগ্য, তাহলে কিন্তু আপনার অবচেতন মন আপনার প্রচেষ্টাকে নষ্ট করবে। তাই এক্ষেত্রে নিশ্চিন্তকরণ এবং মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সীমিত বিশ্বাসগুলোই আপনাকে, আপনার মস্তিষ্ককে পুনঃ প্রোগ্রাম করতে, অবচেতনকে সচেতন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য করতে সহায়তা করবে। এবার আসছি তাহলে আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবনে ল অফ অ্যাট্রাকশনের বিজ্ঞান প্রয়োগ করতে পারেন। এখানে আমরা 3টি কৌশল শিখব। প্রথম হচ্ছে যে ভিজুয়ালাইজেশন। আপনি যেটি হতে চাইছেন বা আপনার যেটি স্বপ্ন, আপনি যেটি পেতে চাইছেন, সেই বিষয়টিকে, আপনার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাকে আপনি অনুভব করবেন, ভিজুয়াল করবেন। দিনে প্রতিদিন 5 থেকে 10 মিনিট সেটির উপর আপনি কল্পনা করবেন অ্যাজ ইফ আপনি পেয়ে গেছেন। আপনি সেটিকে দেখুন, বিশ্বাস করুন এবং অনুভব করুন। ধরুন যে উদাহরণস্বরূপে যে আপনি প্রমোশন পেতে চাইছেন, আপনি প্রমোশনকে আকর্ষণ করতে চাইছেন, তো সেই প্রমোশন পেলে আপনার সিটটা কোথায় হবে, আপনার পদবিটা কি হবে, আপনার স্যালারিটা কত হবে, এই বিষয়গুলোকে আপনি অনুভব করবেন, কল্পনা করবেন, এগুলোকে দেখার চেষ্টা করবেন। এবং এগুলোকে যখন দেখবেন তখন আপনার আবেগ, আপনার ভেতরের অনুভবকে আপনি ফিল করবেন। মানে আপনি ফিল করবেন যে এইগুলো যখন আপনার সফল হচ্ছে, তো আপনি কতটা হ্যাপি হচ্ছেন, আপনার ভিতরে সেই হ্যাপিনেসকে অনুভব করবেন এবং সেটিকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আপনি প্রমোশন পেয়ে গেছেন এবং এই বিষয়গুলো আপনি লাভ করেছেন। তখনই আপনার ভেতরে সেই ফ্রিকোয়েন্সি কম্পন তৈরি হবে, যেটি মহাবিশ্ব আপনার কাছে ওই বিষয়টিকে খুব শীঘ্র নিয়ে আসবে। এরপর হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস, কৃতজ্ঞতা অনুশীলন। আপনি প্রতিদিন যে কোনো 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা অনুভব করে আপনি একটি গ্র্যাটিটিউড জার্নাল লেখা শুরু করেন। প্রতিদিন লিখবেন গ্র্যাটিটিউড জার্নালে। আপনি প্রতিদিন চলার পথে যে কোনো 3টা জিনিসের জন্য তো কৃতজ্ঞ হবেনই, সেই 3টা জিনিসকে আপনি প্রতিদিন লিখবেন। এতে কি হবে, আপনার ভেতরের যে ফ্রিকোয়েন্সি হাই হবে, আপনার ভেতরের যে চিন্তা, সেই চিন্তা বা বলতে পারেন আপনার মানসিকতার পরিবর্তন হবে। সেই কৃতজ্ঞতা আপনার জীবনে আরো অনেক বেশি কৃতজ্ঞতাকে আকর্ষণ করে নিয়ে আসবে। অর্থাৎ কৃতজ্ঞ আপনি কখন হবেন, যখন আপনি সেই জিনিসটা লাভ করবেন, আপনার জীবনে সেটির বেনিফিট যখন আপনি পাবেন, তখনই সেই বিষয়টি হোক, সেই মানুষটি হোক, সেই জিনিসটি হোক, তার প্রতি আপনি কৃতজ্ঞ হবেন। তো যত বেশি আপনি কৃতজ্ঞতা অনুভব করবেন, যত বেশি আপনি কৃতজ্ঞতাকে স্বীকার করবেন, তত বেশি আপনার জীবনে আপনি কৃতজ্ঞ হওয়ার মতো বিষয়গুলো আপনার কাছে আকর্ষিত হবে।
এর পরের কৌশল হচ্ছে নিশ্চয়তা এবং পুনরাবৃত্তি। আমি প্রাচুর্যকে আকর্ষণ করছি, আমি অর্থকে আকর্ষণ করছি, অর্থ খুব সহজে আমার কাছে প্রবাহিত হয়, আমি সৌন্দর্যকে আকর্ষণ করছি। এই ধরনের বিবৃতিগুলিকে আপনি পুনরাবৃত্তি করবেন। অর্থাৎ এই কৌশলগুলি আপনার মস্তিষ্ককে, আপনার অবচেতনকে পুনর্জীবিত করছে, আপনার অবচেতনকে প্রোগ্রাম করছে, পুনঃপ্রোগ্রাম করছে। তো আপনি তখন ল অফ অ্যাট্রাকশনের যেই টেকনিকই করছেন, সেই টেকনিক আপনার কাছে খুব সহজে সেটি বাস্তবে রূপায়িত হচ্ছে। আপনি যা হতে চাইছেন বা পেতে চাইছেন সেটি আপনার রিয়ালিটিতে আসছে, আপনি সেটি বাস্তবে দেখতে পাচ্ছেন বা হতে পারছেন। তো এইভাবে করে ল অফ অ্যাট্রাকশনের যে পেছনে বিজ্ঞান আছে, সেই বিজ্ঞান এইভাবে করেই কিন্তু কাজ করছে। তো বন্ধুরা, আপনি তো ল অফ অ্যাট্রাকশনের যে পেছনের বিজ্ঞান কিভাবে কাজ করছে এটি আপনি বুঝলেন, কিন্তু ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে বড় মিথ গুলোর মধ্যে হচ্ছে যে আপনি এই বিষয়গুলো পালন করছেন, আপনি ভিজুয়াল করছেন, আপনি পজিটিভ চিন্তা করছেন, আপনি অ্যাফার্মেশন বলছেন, তাতেই কিন্তু আপনি ল অফ অ্যাট্রাকশনের সম্পূর্ণ ফলাফল পাবেন না। অর্থাৎ আপনি এইগুলো করলেই কি শুধু ল অফ অ্যাট্রাকশনকে আপনি আপনার জীবনে প্রতিফলিত করতে পারবেন? একদমই নয়। কারণ আপনি এই প্রচেষ্টাগুলো করতে পারেন, আপনি আপনার স্বপ্নকে সফল করতে চাইতে পারেন এই পর্যন্ত, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি এর উপর অ্যাকশন নিচ্ছেন, মানে আপনি পদক্ষেপ নিচ্ছেন, আপনি তার উপরে কাজ করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার স্বপ্ন সফল হবে না। তাই আপনাকে আপনার স্বপ্নের পেছনে ছুটতে হবে। অর্থাৎ আপনি ল অফ অ্যাট্রাকশনের সমস্ত স্টেপগুলো ওয়ান বাই ওয়ান আপনি পালন করেছেন, কিন্তু আপনার যেটি স্বপ্ন, সাপোজ আপনি বিজনেসকে গ্রো করতে চাইছেন, সেটি গ্রো করার জন্য যে আপনার প্র্যাকটিক্যালি যেই পদক্ষেপগুলো আপনাকে নিতে হবে, যে সেই বিজনেসের বিষয়ে আপনাকে ভাবতে হবে, সেই বিষয়গুলোকে আপনার যে একটা গ্রাফ থাকবে, সেই গ্রাফ অনুযায়ী যে আপনাকে কাজ করতে হবে বা ক্লায়েন্ট ডিল করতে হবে বা আপনার প্রোডাকশনের উপরে ভাবতে হবে, বা যে কোনো বিষয়, মানে আপনি যে বিষয়ে আপনি ব্যবসা করছেন সেই বিষয়ের যে আপনার ম্যানেজমেন্ট বা সেই বিষয়ের সমস্ত কিছুকে আপনি কি করে একটা গতিতে নিয়ে যাবেন, তার উপরে যে আপনাকে কাজ করতে হবে, আপনার ব্রেনকে খাটাতে হবে, আপনার বুদ্ধিকে প্রয়োগ করতে হবে, সেগুলো যদি আপনি না করে, আপনার শারীরিক এবং মানসিক তাতে পরিশ্রম করতে হবে, সেই বিষয়গুলো যদি আপনি না করে শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশনের যদি আপনি টেকনিকগুলো, স্টেপগুলো করে যান, তাহলে কিন্তু আপনি মহাবিশ্বের সাথে সেই ফ্রিকোয়েন্সিটা অ্যালাইন হবে না, কারণ অ্যাকশন আপনাকে নিতেই হবে। ল অফ অ্যাট্রাকশনের যে স্টেপগুলো, মানে ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন বা আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন, এই যে বিষয়গুলো, এই স্টেপগুলো যখন করছেন, তখন আপনার যে উদ্দেশ্য, আপনার যেটি স্বপ্ন, সেই স্বপ্নের উপরে আপনি খুব দ্রুত গতিতে কাজ করতে পারবেন। আপনার মধ্যে সেই অভিজ্ঞতা বলুন, আপনার মধ্যে সেই অনুপ্রেরণা বলুন, বা ইচ্ছে বলুন, বা কাজের স্পৃহা বলুন, বা ওই ধরনের আপনার স্বপ্নকে সফল করার জন্য যেই যে অপরচুনিটিগুলোর, যে সুযোগগুলোর দরকার, সেগুলো আপনার কাছে খুব বেশি করে চলে আসবে, বা আপনার পথটা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে, আপনার মধ্যে কনফিডেন্স বৃদ্ধি হয়ে যাবে, আপনার কাজের স্পৃহা বেড়ে যাবে। আপনি যদি নর্মালি 6 ঘন্টা কাজ করার আপনার অভ্যাস, তো সেখানে আপনি দেখছেন যে আপনি 8 ঘন্টা কাজ করতে পারছেন। তো এই বিষয়গুলোকে, মানে আপনাকে এক কথা একদম সহজভাবে যদি বলি, যে আপনার স্পিডকে বাড়িয়ে দিবে, আপনার যোগ্যতাকে বাড়িয়ে দিবে, আপনার কনফিডেন্টকে বাড়িয়ে দিবে, আপনার স্ট্যাবিলিটিকে বাড়িয়ে দিবে, আপনার নতুন নতুন আইডিয়া মাথায় চলে আসবে, বা আপনার মধ্যে অপরচুনিটি, চারদিক থেকে অপরচুনিটি আসবে, আপনি এমন কিছু লোকের সাথে আপনার সংযোগ ঘটবে যে ওখান থেকে আপনার স্বপ্ন সফল হওয়ার কোনো আপনি রাস্তা খুঁজে পাবেন। তো এই ধরনের বিষয়গুলো তখন আপনার কাছে যখন চলে আসবে, তখন মনে হবে যে সেগুলো যেন অলৌকিক। আসলে কিন্তু আপনি এই ল অফ অ্যাট্রাকশনের সেই বিজ্ঞানের মধ্য দিয়ে এগুলো কিন্তু আপনি লাভ করছেন। যদিও সেটা যখন আপনি গ্রহণ করছেন, আপনি অ্যাচিভ করছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে এটা মিরাকেল হচ্ছে। মিরাকেল এই জন্যই হচ্ছে যে তার পেছনের দিকে যে আপনি যে কাজগুলো করে গেছেন, যে স্টেপগুলো আপনি পার করে এসেছেন, সেই স্টেপগুলোর পিছনের যে সায়েন্সটা তখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু করে গেছেন। কিন্তু যখন আপনি সেগুলোকে অ্যাচিভ করছেন, তখন সেটি আপনার কাছে মিরাকেল মনে হচ্ছে। তো সেই জন্য আমাদের মনে হয় যে ল অফ অ্যাট্রাকশন আসলে মিরাকেলই কাজ করে। আসলে মিরাকেলই কাজ করে মানে তার পেছনের এই বিজ্ঞানটাই হচ্ছে মিরাকেলই কাজ করে, কারণ এটি বিজ্ঞানসম্মত যে আপনি নিজেকে প্রস্তুত করছেন, আপনার ব্রেন এবং আপনার হার্ট, আপনার নিউরোতে যে আপনার 80 মিলিয়ন যে নিউরন আছে, সেই নিউরোকে আপনি প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছেন। যেই প্যাটার্ন, যেখানে সফল ব্যক্তিদের যেমন প্যাটার্ন থাকে, সেরকম প্যাটার্ন আপনি নিজের মধ্যে তৈরি করছেন, তো আপনি সফলতার পথে হাঁটছেন। তো এইভাবে করে ল অফ অ্যাট্রাকশন আসলে কাজ করে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, যদি আপনারা রেকি শিখতে বা ল অফ অ্যাট্রাকশনের কোনো টুলস বা টেকনিক সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।